কোস্টগার্ডের অভিযানে বিপুল খাদ্য ও নির্মাণ সামগ্রী সহ 15 পাচারকারী আটক। বিস্তারিত দেখুন কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে। বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রী সহ 15 জন পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার 11 নভেম্বর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত 4টার দিকে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 5,20,000 টাকা মূল্যে 520 বস্তা আলু জব্দ করা হয়। এ সময় 13 জন পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে সোমবার 10 নভেম্বর রাত 9টার দিকে কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্ণফুলী নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 3,17,000 টাকা মূল্যের 220 বস্তা সিমেন্ট, 200 পিস ইট এবং 3,000 কেজি লোহার রড জব্দ করা হয়। এ সময় আরও 2 জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সমস্ত পণ্য, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি আরও বলেন, দেশের জলসীমায় মাদক ও চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী সমুদ্র এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা বজায় রাখতে আমরা সদা প্রস্তুত।